তার পাশে একটা রেঞ্জ রোভার। হ্যাঁ, তো আর কি বড় ব্র্যান্ড দেখাবো। এই দেখো লিঙ্কন, তারপরে এখানে চলে এলো রেঞ্জ রোভার। বুবু এটা এসো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু আ নিউ উইকেন্ড ব্লগ। তো আজকে একটা তোমাদেরকে সেটআপ দেখাবো। মানে আমি মানে আগের উইকেই করেছি, কিন্তু দেখানোর সময় হয়নি, তো ভাবলাম এই ব্লগটা দেখাই। তো এখানে একটা বড় চেয়ার ছিল, আর চেয়ারটাকে শিফট করে দেওয়া হয়েছে। আর এখানে আমি নিজের ডেস্কটা সেট আপ করেছি। মানে যখন চেয়ারটা ছিল কাজ করতে অসুবিধা হতো না, ডাইনিং টেবিলের উপরে বসে কাজ করতাম, মাঝে মাঝে চেয়ারের উপরে বসে কাজ করতাম। কিন্তু আমার মনে হলো কি আমার না এই বড় মনিটরটা লাগবে, সেই জন্য পুরো জিনিসটাকে চেঞ্জ করে চেয়ারটাকে এখান থেকে সরিয়ে এই টেবিলটা সেট আপ করলাম। আর এই টেবিলটা সেট আপ করা প্রিটি ইজি, মানে পুরো ফোল্ড করে রাখা ছিল, এটা আলাদা হয়ে যায়, লেগসগুলো আলাদা হয়ে যায়। তো আবার এটাকে সেট আপ করে, আর এখানে যে চেয়ারটা ছিল সেটা বেশ ভালো লাগতো, কিন্তু পুরো বেডরুমটাকে এনহ্যান্স করেছিল, কারণ চেয়ারটা দেখতেই খুব সুন্দর, একটা কুইন চেয়ারের মতো চেয়ার। তো ওটাকে আমি শিফট করে দিয়েছি। চলো দেখাই কোথায় শিফট করেছি। তো চেয়ারটা রেখেছি এইখানে, পুরো এই রুমটা, লিভিং রুমে কর্নারে চেয়ারটাকে প্লেস করেছি। আর এখন এটা আরও ভালো হয়ে গেছে, কারণ আমি এই চেয়ারটায় বসে এখানে ইভিনিংয়ে চা খেতে খেতে এই পুরো ভিউটা পাই, এই পুরো রাস্তার ভিউটা পাই। তো আর পুরো রুমটা দেখতে গেলেও একটু বেশি ব্রড আর লম্বা লাগছে, কারণ একটা বড় জিনিস সোফা বা কিছু যখন রুমের এন্ডে রাখা হয় তখন ওটাকে আরও এক্সটেন্ডেবল মনে হয়, আরও লম্বা লাগছে দেখতে। তো একটা ভালো প্লেসমেন্ট হয়ে গেছে এই চেয়ারটার। আর এবার বেরোচ্ছি আমি একটু গ্রসারি করতে। ইউজুয়ালি আমি সুদীপের সাথেই যাই, যখন ও জিমের জন্য বেরোয় ওর সাথেই আমি বেরিয়ে যাই। ও আমাকে গ্রসারি স্টোরে ড্রপ করে দেয়, তারপরে আমি গ্রসারি কমপ্লিট করে আরামসে চলে আসি। কিন্তু অ্যাকচুয়ালি আমার লিস্ট রেডি ছিল না, এখনই বসে পুরো লিস্টটা রেডি করলাম। আর এমনিতেও লিস্টে খুব বেশি কিছু নেই, তো বাড়ির কাছেই যে গ্রসারিটা আছে ওটাতেই যাব, তো বেশিক্ষণ লাগবে না, হেঁটেই চলে যাব। এই সুপারমার্কেটটা আমার বাড়ির সবচেয়ে কাছের সুপারমার্কেট, দেখলেই তো জাস্ট ওয়াক করেই এখানে আসা যায়। আর সব কাউন্টারই আছে, এটা হচ্ছে মাছের কাউন্টার। আর এখান থেকে সবজি নিয়ে নেব, তো যতক্ষণ মাছ আর চিকেন ক্লিন হচ্ছে সবজি, দুধ, দই যেগুলো যেগুলো লিস্টে আছে মোটামুটি পিক আপ করে নেব। আর এটা হচ্ছে সব দুধ, ডেয়ারি প্রোডাক্ট, আর পাশে হচ্ছে ডিম। এত জোরে হাওয়া চলছে, হয়তো তোমরা আওয়াজটাও পাচ্ছ। আমি সব কিছু অর্ডার করে চলে এসেছি, ওরা ডেলিভার করে যাবে। আমি যদি প্যাকেটগুলো আনতাম তো ওগুলো নিয়ে তো আরও হাঁটতেই পারতাম না। কি আছে বাজারের ব্যাগে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা পড়ে যাবে, ওইভাবে দেখতে হবে না, দেখাচ্ছি, আমি সব দেখাচ্ছি তোমাকে। এই হলো আজকের বাজার। এখানে চিংড়ি মাছ, এখানে চিকেন, দই, 2 রকমের দই, গ্রিক ইয়োগার্ট, নর্মাল ইয়োগার্ট, আর বাকি সবজি, একটু মূলো নিয়েছি, তারপরে নিয়েছি আলু, কুমড়ো, পেঁয়াজ, গাজর, আর কি আছে, হ্যাঁ আর আছে পালং শাক, কলমি শাক, এটা বেগুন। তো বাস এই সব মোটামুটি জিনিসগুলো নিয়ে এসেছি। এবার সব এক এক করে ভালো করে ধুয়ে এগুলোকে ক্লিন করে ফ্রিজে গুছিয়ে রাখবো। আর এই সুদীপের জুতোটা ফ্রাইডেতে ডেলিভার হয়েছিল, আমরা ভেবেছিলাম ফ্রাইডে ইভিনিংয়ে এটাকে আনবক্সিং করব। আর বুঝি এই বক্সের কাছে বারবার ফ্রাইডে থেকেই বসে আছে, আসছে, খেলা করছে, জাম্প করছে, খোলার চেষ্টা করছে। আজকে দেখো এখানে চলে এসছে যে এই আনবক্সিংটা করছি।
সেই জন্য একটু বাইরে বেরিয়েছি। এখন বাজছে কটা বাজছে 3:30, বেশ ভালো গরম আর রোদ, কিন্তু এই সময়তেই একটু রাস্তায় ট্রাফিকটা কম হবে, সেই জন্য ভাবলাম গাড়িতেই তো ঘুরবো, তো জাস্ট বাইরে বেরিয়ে একটু ঘুরে আসি। এখন যে আমরা এরিয়াতে এসছি, এটা এই আশেপাশে দেখবে শুধু গ্যারাজ, বড় বড় গ্যারাজ, বড় বড় সার্ভিস সেন্টার, বড় বড় কারের শোরুম। এই এরিয়াটা ওইটার জন্যই ফেমাস, এটাকে বলে আলকুজ। আর আমাদের বাড়ি থেকে অলমোস্ট লাইক কত কিলোমিটার, 30 কিলোমিটার, 26 to 30 কিলোমিটার। আর এখান থেকে কিন্তু আবার মানে দুবাই মল আর বুর্জ খলিফা, শেখ জায়েদ রোড যেটা, সেটা বেশ কাছে। তবু মানে এটা মেন রোডটা দিয়ে সামনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ হালকা হালকা বুর্জ খলিফাটা দেখা যাচ্ছে, একটু হেজ আছে। কিন্তু পাশে যদি এই শোরুম গুলো দেখো, এই জায়গাটা ফেমাস হচ্ছে ম্যাক্সিমাম কার সার্ভিসিং এর জন্য, বড় বড় কার শোরুমের জন্য। এদিকে দেখতে পাবে সুজুকি, তার পাশে এটা থেকে হ্যাঁ ম্যাকলারেন, বড় বড় ব্র্যান্ডেড কার গাড়ি যারা কিনতে পছন্দ করে তারা ম্যাক্সিমাম এই এরিয়াতেই আসে। এখানে সব শোরুম পেয়ে যাবে। এখানে আর একটা এই যে শোরুম, সামনে এই যে মার্সিডিজ এর লোগো দেখতে পাচ্ছ, এটা মার্সিডিজ এর শোরুম। এই হলো মার্সিডিজ। এই পাশে এখানে চলে এসছে এটা ফোর্ড এর শোরুম, এই হলো ফোর্ড। আর ওটা হচ্ছে লিঙ্কন, রেঞ্জ রোভার, তার পাশেটা রেঞ্জ রোভার। হ্যাঁ, তো আর কি বড় ব্র্যান্ড দেখাবো, এই দেখো লিঙ্কন, তারপরে এখানে চলে এলো রেঞ্জ রোভার, এটা পুরো রেঞ্জ রোভারের পুরো শোরুম। জাগুয়ার, এটা জাগুয়ার। তো বড় বড় কার, সুন্দর কার দুবাইতে যেগুলো দেখা যায়, এখানে ম্যাক্সিমাম এখানে সব জায়গাগুলো যেখানে কেনা যায়, যেখান থেকে কেনা যায় এই বড় বড় গাড়িগুলো, সুন্দর গাড়িগুলো। আর আমরা এই উঠে চলে এলাম এখন শেখ জায়েদ রোডে, যেটা খুব একটা ফেমাস রোড দুবাইয়ের। আর এই রোডের ওপরেই আছে বুর্জ খলিফা, ভোক্সওয়াগন, তারপরে এদিকে কোথাও একটা ফারারিরও শোরুম আছে, পোরশে, এই তো পোরশে। আর কি বড় ব্র্যান্ড দেখাবো বলো, এদিকে কোথাও এই দিকটায় মনে হয় ফারারির শোরুম আছে, ওইটা এখন মনে পড়ছে না কোন দিকটা এক্স্যাক্টলি আছে, কিন্তু এটাই হচ্ছে। আচ্ছা ইয়ামাহা, আচ্ছা মিৎসুবিশি মোটরস, এটা তো একটা এখানে ইয়ামাহা। আর আচ্ছা শোনো, এখানে শুধু গাড়িরই দেখালাম, কিন্তু বাইকেরও প্রচুর শোরুম আছে এই পুরো এলাকাটাতে। তো এখানে বাইকও এখন অনেকে কিনছে, তো প্রচুর বড় বড় বাইকের শোরুম আছে, যেমন কি রয়্যাল এনফিল্ড, কেটিএম, ইয়ামাহার দেখালাম শোরুম তোমাদের। তো এই দোকানে আসার আমাদের আজকে প্ল্যান ছিল। তো এটা হচ্ছে একটা বিশাল বড় কফি শপ, যত রকম ধরনের কফি হয় এখানে পেয়ে যাবে, যত রকম ব্র্যান্ডের কফি চাও তুমি এখানে পেয়ে যাবে। কফির সাথে সাথে নানা রকমের চকলেট, কুকিজ, বিস্কিটস, চিপস, এই সব এখানে পাওয়া যায়, আর মানে হিউজ কোয়ান্টিটিতে পাওয়া যায়। এই দেখো, এটা হচ্ছে ফিশ ক্র্যাকার। আর একটু চলো একটু ঘুরি, এই দেখো এখানে নানা রকমের চকলেট, এই পাশে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কফিজ, আর এটা হচ্ছে ওরিও। মানে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ওই জিনিসটা পুরো দোকানটায় দেখতে ভীষণ ভালো লাগে। তো আস্তে আস্তে চলো, এই দেখো পুরো কফির পুরো জায়গা, এখানে যত রকমের কফি চাও সব পেয়ে যাবে। চলো আর একটু বেশ এগিয়ে গিয়ে আর একটু এক্সপ্লোর করি দোকানটা। এগুলো সব বেকারি হচ্ছে না, এটাতে সেসমি সিডে ক্রাঞ্চ হবে। এটা কি, এটা কালো, এই কালো জিরে দাও ব্রেড স্টিক্সটা। হ্যাঁ, এই একটা আছে, এখানে আরেকটা আছে, ফিঙ্গার ক্র্যাকারস চলছে। নো প্রবলেম। আর এই দেখো, এটা হচ্ছে ড্রাই আইসক্রিম, এটা ইউজ করে ইনস্ট্যান্ট
আইসক্রিম রেডি করা যায়, এটাতে দুধ মিক্স করতে হয় আর whisk করতে হয়, তাহলেই আইসক্রিম রেডি হয়ে যায়। আর এটা যদিও এক ছোট সাইজের বক্স, কিন্তু অনেকটা লার্জ কোয়ান্টিটি অফ আইসক্রিম তৈরি হয় এই একটা দুটো কিউব ইউজ করে। তো বেশ কয়েকটা জিনিস কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি। কিন্তু আমি এখন এখান থেকে একটা ডার্ক চকলেট খাবো। এটা হচ্ছে হার্শিজ ডার্ক চকলেট উইথ নাটস, with almond. খাবে তুমি? না। ভালো, খুব ভালো। হঠাৎ করে আস্তে আস্তেই এইরকম ভাবে স্যান্ডস্টর্ম আরম্ভ হয়ে গেল, পুরো একদম আস্তে আস্তে ভিজিবিলিটিটাও কমে যাচ্ছে। চা বসিয়ে দিয়েছি, আর সাথে সাথে একটা বড় কাজ বেড়ে গেল। অ্যাকচুয়ালি এই বটলটার মুখটা না লুজ হয়ে গেছে, আর আমি জলটা একদম ভর্তি ছিল, এটাকে তুলে আমি মুখটা ধরে তুলে রাখছিলাম, আর পুরো এই জায়গাটায় পুরো জল জল হয়ে গেছে। তারপর পরিষ্কার করলাম। এই প্যাকেটগুলো কিনেছিল, এই ওটসটা তো পুরোটাই ভিজে গেছে, এখন এটাকে শুকোতে হবে। দেখি আর একবার দেখাই আমরা কি কি বাজার করে এনেছি। তো এই যে দোকানটা দেখে বিশাল বড় দোকান, আর এখানে ভালো এক্সোটিক সব ফুড বলবো না, মানে জিনিসপত্র পাওয়া যায়। সব ফুড না, মানে মোস্টলি স্ন্যাক্স, কফি এইসব পাওয়া যায়, সব এক্সোটিক বিস্কিট সেট দেখে। তো কয়েকটা জিনিস নিলাম। এই বেকড পটেটো চিপস নিয়েছি, আর এই চিটোসটা নেওয়া হয়েছে, আর এই কফিটা স্টারবাকসের কফি, এটা কফি ক্যাপসুল। দেখাচ্ছি কিরকম হয় দেখতে। এই যে এরকম দেখতে হয়, এই বক্সের ভেতরে আছে। এটা সুদীপ এই কফিটাই প্রেফার করে খাওয়া। আর এইটা একটা নিয়েছি, তার সাথে আর কি ছিল, আর চকলেট। হ্যাঁ, চকলেটগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, তারা দেখাচ্ছি। তো এই হার্শিজের ব্ল্যাক চকলেট উইথ আলমন্ড এটা নিয়েছি। আর এটা আমার সব থেকে ফেভারিট, যদি চকলেটের মধ্যে সব থেকে কিছু ফেভারিট হয়ে থাকে সেটা হচ্ছে ডেয়ারি মিল্ক ফ্রুটের নাট নিয়েছি। তো বাস এই করেই বাজার করলাম। আর অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে ছিল কি একটু গিয়ে একটা ভালো ড্রাইভ করে আসি, তো সেই জন্যই একটা ভালো ড্রাইভে গেছিলাম, প্লাস এই কটা জিনিস নিয়ে এলাম। তো এখন চা তো বসিয়ে দিয়েছি যেটা বললাম, তার সাথে আমি ইভিনিং এর জন্য কয়েকটা জিনিস নিয়ে এসেছি খাবার জন্য আলবেগ থেকে। তো এই যে এখানে এটা চাটা খেয়ে নেওয়ার পরে খাবো, তারপরে দেখাচ্ছি। আসো এখানে আসো, এটা দিয়ে কম করে দেব। এখানে আসো, বেডে আসো, এখানে বেডে আসো, বেডে এইখানে আসো, এখানে আসতে হবে, এখানে আসতে হবে, তাহলেই হবে, না হলে ওখান থেকে হবে না। বুবু এসো, সোনা বুঝবু, এসো 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 এসো, কাম 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 কাম। করবে তো এটা? হ্যাঁ কি বুবু, এটা এসো। ওখানে হবে না, ওখানে হয় না ঠিক করে। খুব বদমাশি এটা, খুবই বদমাশি এটা। এমনি করে চুল আঁচড়ানো হয় ঠিক করে? একদম হয় না, এরম করে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি
এই হলো আমাদের চিকেন নাগেটস আর চিকেন বার্গার। আর এই খাবারের ব্র্যান্ডটা খুব বড় একটা সৌদি আরেবিয়ার ফাস্ট ফুড ব্র্যান্ড, যেটা কিছু বছর আগেই দুবাইতে খুলেছে। আর এই চিকেন নাগেটস আর এই চিকেন বার্গারগুলো খেতে মানে দুর্দান্ত, খুব ভালো লাগে খেতে। তো আজকের ব্লগটা এখানেই ফিনিশ করলাম। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে। আর আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লাগছে তাহলে লাইক করে দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।